হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো অ্যাব্রডে ফরেন মেডিকেল কলেজ থেকে অ্যাডমিশন নিতে গেলে অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে, সেইগুলো অল্প করে বুঝিয়েছিলাম। এবার কেন বুঝিয়েছিলাম সেটা নিয়ে কয়েক মাস আগে মানে 1 এপ্রিল এনএমসির একটা নোটিশ বেরিয়েছিল উজবেকিস্তানের কিছু কলেজ নিয়ে। সেই জিনিসটা তোদের বোঝাই তাহলে কি ধরনের স্ক্যাম হয় বিভিন্ন ফরেন মেডিকেল কলেজের জন্য, কিরকম যারা কাউন্সিলর থাকেন বা মিডিয়েটর থাকে, বিভিন্ন কোম্পানি থাকে, কিভাবে স্ক্যাম করে, ভুল বোঝায়, সেই জিনিসগুলো তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখ ভিডিও শুরু করার আগে একটা জিনিস বলে দিই, এটা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছি সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই এই কিউআর কোডটা স্ক্যান করে চটপট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নে। নিজেদের নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড যে কোনো ধরনের ইস্যু আমাদের সঙ্গে জিজ্ঞেস করবি, আমরা অবশ্যই আমাদের যতটা ক্ষমতার মধ্যে থাকবে তোদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে, চল তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখ এখানে আমি এনএমসির কি কি গাইডলাইন্স আছে, তোরা কি কি খেয়াল রাখবি, সব জিনিসটাই ভালো করে বোঝাবো, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। এটা কি অ্যাডভাইজারি ফর ইন্ডিয়ান স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন ফর ফরেন ইনস্টিটিউট ইউনিভার্সিটিজ ফর আন্ডার গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস ইন উজবেকিস্তান, স্পেসিফিক্যালি উজবেকিস্তানের জন্য এটা। তাহলে কি এটা শুধু উজবেকিস্তানে হয় না, এখন উজবেকিস্তান নিয়ে কথাটা হচ্ছে, এটা তারিখও তোরা দেখতে পাবি। এই যে 1/4/2026 1 এপ্রিলে দেখতেই পাচ্ছিস তোরা এনএমসির নোটিসের। এবার কোন কোন কলেজের এখানে কেন প্রবলেমটা হয়েছে, যে যেগুলো এনএমসির গাইডলাইন্স আছে, ডিউরেশন অফ কোর্স, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সিলেবাস অ্যান্ড কারিকুলাম, ক্লিনিক্যাল ট্রেনিং, ইন্টার্নশিপ অর ক্লার্কশিপ অ্যারেঞ্জমেন্ট। এবার কি কি থাকতে হবে গাইডলাইন্স, এখানে এনএমসির গাইডলাইন্সটাও তোরা বুঝে নে। এনএমসির গাইডলাইন্স কি কি আছে, মিনিমাম 54 months of education in a single institute, যে কোনো একটা ইনস্টিটিউট থেকে, মানে 2 বছর এখানে পড়ানো হলো, তারপরে 2 বছর আবার অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হলো, এটা যেন না হয়। এগুলো কিন্তু হয় ফরেনে গিয়ে, আর ফরেনে তুই একা থাকিস তখন এই জিনিসগুলো কিছু করারও থাকে না। ওকে, তারপরে 12 month ইন্টার্নশিপ টু বি কমপ্লিটেড অ্যাট দ্য সেম ফরেন ইউনিভার্সিটি, যে কলেজে যে ইউনিভার্সিটি থেকে তুই পড়ছিস 4.5 বছর, ওখানেই যেন তোর 1 বছরের ইন্টার্নশিপ হয়। ক্লিনিক্যাল ট্রেনিং মাস্ট নট বি ডান ইন পার্টস অফ অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ, মানে ইউনিভার্সিটি এ তে তুই পড়লি, ইউনিভার্সিটি বি তে গিয়ে তোর ইন্টার্নশিপ হচ্ছে, আবার ইউনিভার্সিটি সি তে গিয়ে ইন্টার্নশিপের অর্ধেকটা হচ্ছে, এই ধরনের কোনো জিনিস যেন না হয়। নাম্বার 4 কি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন মাস্ট বি ইংলিশ, পুরো পড়াশোনাটা যেটা হবে সেটা যেন ইংরেজি মিডিয়ামের মাধ্যমে হয়, অন্য কোনো ওই দেশের যে ল্যাঙ্গুয়েজ সেরকম কোনো ইউনিভার্সিটি ক্ষেত্রে কিন্তু পড়লে এনএমসি সেই ডিগ্রিটাকে অ্যাপ্রুভ করবে। নেক্সট, স্টাডিড দ্য ম্যান্ডেটরি সাবজেক্ট স্পেসিফাইড ইন শিডিউল 1, মানে ইন্ডিয়াতে যে 19টা সাবজেক্ট পড়ানো হয় এমবিবিএস এর জন্য, সেই 19টা সাবজেক্ট যেন অবশ্যই তোদেরকে ওই যে ইউনিভার্সিটি থেকে পড়বি বাইরের দেশে সেটা যেন পড়ানো হয় অবশ্যই একদম। তারপরে রেজিস্টার্ড উইথ দ্য রেসপেক্টিভ প্রফেশনাল রেগুলেটরি বডিজ অর আদারওয়াইজ competent to grant license to practice medicine in their respective jurisdiction of the country in which the medical degree is awarded, and as apart with the license to practice medicine given to citizen of that country, যেই দেশে, ধর তুই রাশিয়াতে পড়ছিস, তোর রাশিয়ান লাইসেন্স, রাশিয়াতে তুই যে কোনো জায়গায় যেন প্র্যাকটিস করতে পারিস, সেই অথরিটিটা যেন ওই কোর্সটা করার পর তুই পাস, তবে গিয়েই কিন্তু এনএমসি অ্যাপ্রুভ করবে তোর কোর্সটাকে। ওকে, এবার উজবেকিস্তানের কিছু ফেমাস ইউনিভার্সিটিজ যেমন ভাকরা স্টেট মেডিকেল ইনস্টিটিউট, সামারকান্দ, তাসকেন্ট, টিআইটি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই জায়গাগুলোতে কি হয়েছে, এই জায়গাগুলোতে বিভিন্ন ইররেগুলারিটিস দেখা গেছে, যে এই যে এনএমসির গাইডলাইন্সগুলো আছে এগুলো কিন্তু প্রপারলি ফলো হচ্ছে না। আজকে উজবেকিস্তানের অ্যাডভাইজারি দেখতে পেলি, কোন দিন কাজাকিস্তানের দেখতে পাবি, কোন দিন রাশিয়া দেখতে পাবি, কোন দিন জর্জিয়া। এই জন্য অবশ্যই যেখানে পড়ছিস সেখানের আগে ভালো করে খোঁজ খবর নিবি, কে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সেসবে অত যাস না, প্রপারলি একটু খবর রাখিস। ওকে, এই জন্য সবাইকে অ্যাডভাইস করব, যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা তোদেরকে জয়েন করতে বললাম, এই নাম্বারে কল কর, আমাদের সঙ্গে কথা বল, তারপরে কিন্তু অ্যাডমিশনের জন্য কনফার্ম করিস। ওকে, যারা বাইরের দেশে গিয়ে পড়ার কথা ভাবছিস। ওকে, তো এখানে এনএমসি নিজেই বলছে, ডোন্ট ফল ফর ফ্রডুলেন্ট অফার্স, কেউ কম টাকায় বলে দিচ্ছে বা বলে দিচ্ছে হ্যাঁ এই ইউনিভার্সিটিতে এরকম হয়, এগুলো যাস না, নিজেরা প্রপার ভেরিফাই কর,
ভেরিফাই বিফোর মেকিং এনি পেমেন্ট, অবশ্যই দেখে নিস। চেক রিকগনিশন অ্যান্ড কমপ্লিয়েন্স, অ্যাভয়েড আনভেরিফাইড এজেন্ট, কোথা থেকে কে কথা বলছে অবশ্যই দেখিস। সিক অফিসিয়াল গাইডেন্স, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটি নিজেরও কোথাও না কোথাও ওরা হেল্প করে। অ্যান্ড ইন্ডিয়াতে মানে যেটা লেজিটিমেট মনে হয়, যেটা বিশ্বস্ত মনে হয়, সেরকম জায়গা থেকেই কিন্তু তোরা হেল্প নিস। যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে ওখানে যে অলরেডি যারা চলে গেছিস বা এই ধরনের কোনো স্টেপ নিয়ে নিয়েছিস, ওখানের যে অ্যাম্বাসি আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিস, তাহলে কিন্তু তোদেরকে ওই অ্যাম্বাসি হেল্প করবে। ওকে, রিপোর্ট সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস। ওকে, কোনো ধরনের যদি কিছু দেখতে পাস তাহলে অবশ্যই রিপোর্ট করিস। তো এটাই ছিল। মোদ্দা কথা হচ্ছে যেখানেই ভর্তি হোস অনেকটা বেশি প্রিকশন নিয়ে ভর্তি হোস, ঠিক আছে? কারণ আমি জানি ফাইন্যান্সিয়াল একটা কারণের জন্য অনেককে ভর্তি হতে হয়। ইন্ডিয়াতে থেকে পড়াশুনো করা বেস্ট অপশন যদি পসিবল হয়। তো যদি পসিবল না হয় তাহলে যেখানেই ভর্তি হবি অবশ্যই কিন্তু এই যে পয়েন্টসগুলো যেগুলো এনএমসির গাইডলাইন্সে আছে, এই যে পয়েন্টসগুলো, এইগুলো যেন ফলো হচ্ছে এরকম জায়গা দেখেই পড়াশুনো করিস। ওকে, দ্যাটস অল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকিস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, অ্যান্ড লাস্টে আবার বলে দিই এই কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। ওকে, থ্যাংক ইউ।